চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি তথ্যাবলী এর নানা তথ্য নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় ইউনিট ও আসন সংখ্যা, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, মানবন্টন, পরীক্ষার পদ্ধতি, আবেদন কবে শুরু ও শেষ, ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন করার পদ্ধতি, আবেদন ফি, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমে ইউনিট ও আসন সংখ্যা। এ ইউনিট বিজ্ঞান, আসন সংখ্যা হচ্ছে 1123। বি ইউনিট বিজ্ঞান ও বাণিজ্য, আসন সংখ্যা হচ্ছে 896। B1 উপ ইউনিট, এখানে আসন সংখ্যা হচ্ছে 125 এবং B2 উপ ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 325। সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ ইউনিট, এখানে আসন সংখ্যা হচ্ছে 640। ডি ইউনিট অর্থাৎ সমাজ বিজ্ঞান ইউনিট, এখানে আসন সংখ্যা হচ্ছে 862 এবং D1 উপ ইউনিটে আসন সংখ্যা হচ্ছে 40টি। এ পর্যায়ে আমরা আলোচনা করব পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। যে সকল শিক্ষার্থী 2022 এবং 23 সালে এসএসসি পাস করেছে এবং 2024 কিংবা 25 সালে এইচএসসি পাস করেছে, শুধুমাত্র তারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ইউনিটের জন্য এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ হতে হবে চতুর্থ বিষয় সহ অন্তত 7.75 এবং আলাদাভাবে এসএসসিতে 4 এবং এইচএসসিতে কমপক্ষে 3.25 পয়েন্ট থাকতে হবে। B1 এবং B2 ইউনিট, এখানে সায়েন্স থেকে পরীক্ষা দিতে গেলে মোট পয়েন্ট থাকতে হবে 7.50, কমার্স থেকে 7.00 এবং আর্টস থেকেও 7.00। সি ইউনিটের জন্য 7.50 এবং আলাদাভাবে 3.50। ডি ইউনিটে টোটাল থাকতে হবে 7 এবং আলাদাভাবে 3.50 এবং D1 ইউনিটে মোট পয়েন্ট থাকতে হবে 6 এবং আলাদাভাবে 2.50। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে। তবে শুধুমাত্র B1, B2 এবং D1 উপ ইউনিটের পরীক্ষা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে দিতে হবে। এবারে আবেদন করার পদ্ধতি এবং ফি। admission.cu.sc.bd এই লিঙ্কের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং ফি হচ্ছে 1000 টাকা। আবেদন শুরু হবে 1 ডিসেম্বর এবং চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এ পর্যায়ে পরীক্ষার পদ্ধতি। পরীক্ষা হবে 100 মার্কসের এমসিকিউ পদ্ধতিতে এবং পরীক্ষার ফল নির্ধারণের জন্য জিপিএ থেকে আসবে 10 মার্কস। এই হচ্ছে 100 যোগ 10 সমান 110 মার্কস। এই 110 মার্কসের ভিত্তিতে পরীক্ষার ফলাফল নির্ধারিত হবে। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। সবশেষে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। এবছরে চিটাগং ইউনিভার্সিটিতে কোনো পোষ্য কোটা থাকবে না। যে সকল ইউনিটের আসন সংখ্যা 100-র উপরে তা কমিয়ে 100 করা হয়েছে। যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে 5 মার্কস কাটা যাবে। একটা বিষয় বলতে খুবই ইচ্ছা হচ্ছে, চিটাগং ইউনিভার্সিটিতে এবার ভর্তির যোগ্যতা অনেক কম এবং জিপিএর হিসাবও অনেক কম। সেক্ষেত্রে আপনার জিপিএ যদি কিছু কম হয়ে থাকে তাহলে চিটাগং ইউনিভার্সিটির জন্য আপনার প্রিপারেশন অবশ্যই অনেক শক্ত হওয়া উচিত, কারণ আপনার জিপিএ কম থাকলেও আপনার চান্স পাওয়ার সম্ভাবনা এখানে অনেক বেশি। ধন্যবাদ। ভিডিওটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা এটা নিয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা করব। পরবর্তীতে আরও ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।